আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি আমার বাগানে এই মুহূর্তে একটা সাথী ফল আপনাদেরকে দেখাবো, যেটা আমি সিঙ্গাপুর থেকে আসার সময় নিয়ে এসেছিলাম ওই দেশ থেকে কিনে। আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ফল হয়েছে, কয়েক মন ফল হয়েছে এবছরও। তো এইটা খুব দামি একটা ফল, আপনারা অনেকেই হয়তো জানেন, এটার নাম হচ্ছে মালবেরি। এবং আপনারা গুগলে বা ইউটিউবে ঢুকে মালবেরির জুস যদি লেখেন দেখবেন এটা কতটা এক্সপেন্সিভ একটা জুস। তো এই গাছটা প্রচুর পরিমাণে ফল হয় এবং এমনভাবে হয়ে থাকে যে গাছের পাতাগুলো দেখা যায় না ফলের জন্য। তো আমরা প্রচুর পরিমাণে হারভেস্ট করেছি। আমাদের অন্যান্য গাছগুলো যদি আমরা আপনাদেরকে দেখাই দেখবেন প্রচুর পরিমাণে হারভেস্ট করেছি, বাজারজাত করেছি প্রচুর পরিমাণে। সেই মোটামুটি পঞ্চম রোজা থেকে শুরু করে প্রতিনিয়ত আমরা প্রত্যেক দিন এই বাগানে আসি এবং সকালবেলা হারভেস্ট করি এবং দোকানে দেই। আপনারা দেখেন এখনও আলহামদুলিল্লাহ অনেক আছে। আর আমাদের যে এলাকার যারা আছে লোকজন আসে দেখে, তাদেরকে প্রতিনিয়ত আমরা উপহার দিয়ে থাকি। এটা কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি, এই ফলটায় প্রচুর পরিমাণে ভিটামিন সি। আর যদি একেবারে পরিপূর্ণ পেকে যায় ফলটা কালো হয়ে যায়, আমি আপনাদের দেখাই। এইখানে যে এরকম দেখছেন এর চেয়েও কালো হয়ে যাবে, এর চেয়েও কালো হয়ে যাবে। আরও দেখাই, কাছ থেকে দেখাই। একেবারে এরকম দুইটা ফলের মধ্যে। তো এই যে লাল ফলটা দেখেন, লাল ফলটা একটু টক মিষ্টি থাকবে, এটা খাওয়ার পরে মনে হয় যেন রুচিটা একটু বৃদ্ধি পায়। আর যেটা এই কালো ফল আছে এটা কিন্তু খুব মিষ্টি হয়, মুখে দিলে একেবারে চিনির মতো মিষ্টি লাগবে। আর লালটা যদি মুখে দেন একটু টক টক ভাব থাকবে, জিব্রাটা একটু বটে উঠবে, আলাদা একটা টেস্ট এবং আলাদা অনুভূতি আপনার জাগবে। আপনারাও চাইলে আপনাদের বাগানে 2-4টি মালবেরির গাছ রোপণ করতে পারেন, যার মাধ্যমে ভিটামিন সির অভাবটা পূরণ করতে পারবেন। আলহামদুলিল্লাহ গত বছরের ভিডিওতেও দেখিয়েছিলাম, এবছর সময়ে ব্যস্ততার কারণে আসলে অনেক বেশি সময় দিতে পারি না, তারপরেও মোটামুটি কম বেশি আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা যদি এই গাছটা করতে চান এবং করার জন্য কোনো পরামর্শের দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে সৌদি খেজুরের সকল তথ্য জানতে পারবেন। আমরা আমাদের বাগানকে যেভাবে পরিচর্যা করে থাকি সকল ধরনের তথ্য ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করে থাকব। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের সকল সহযোগিতা আমরা যেন আপনাদের পাশে থাকতে পারি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।